জাঙ্ক ফুড, মিষ্টি জাতীয় খাবার, গেম খেলা, নগ্ন ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করা, এই প্রতিটি কাজই আমাদের জীবনের জন্য ক্ষতিকর জেনেও কেন আমরা এই একই কাজ প্রতিদিন বারবার করি? আসলে এই কাজগুলো আমরা করি না, আমাদের দিয়ে করানো হয়। আর এটা করে থাকে আমাদের ব্রেনে থাকা ডোপামিন। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কে থাকা এক ধরনের নিউরোট্রান্সমিটার। যখন আমরা কোনো কাজ করতে আনন্দ অনুভব করি, তখন আমাদের মস্তিষ্ক থেকে এই নিউরোট্রান্সমিটারের ক্ষরণ ঘটে, আর আনন্দের মাত্রা বেড়ে এমন পর্যায়ে চলে যায় যার ফলে ওই একই কাজ আমাদের পুনরায় করার আগ্রহ তৈরি হয়। এই প্রক্রিয়াটি একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। আপনি যখন রিলস বা শর্টস ভিডিও দেখা শুরু করি, তখন আমাদের ভালো লাগা শুরু হয়, আর এই ভালো লাগার জন্য আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিনের ক্ষরণ ঘটে, আর এই ডোপামিন আমাদের আগের কাজটা পুনরায় করার জন্য আগ্রহ তৈরি করে, আর এই আগ্রহের বশবর্তী হয়ে আমরা পরবর্তী রিলসে ধাবিত হই। আপনি ততক্ষণ পর্যন্ত রিলস ভিডিও দেখেন যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন থেকে ডোপামিনের ক্ষরণ ঘটে। একটি সময় পর ডোপামিনের ক্ষরণ বন্ধ হয়ে যায়, যার ফলে আপনার আর রিলস ভিডিও দেখার বা ফোন স্ক্রল করার আগ্রহ থাকে না। আর তখনই আপনি নিজেকে ফোন থেকে দূরে সরিয়ে নেন, আর তারপর আপনি বুঝতে পারেন এই প্রতিনিয়ত ফোন স্ক্রল করার জন্য আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেননি। আপনার মধ্যে প্রতিটি কাজে ঢিলেমি করার অভ্যাস তৈরি হয় এবং আপনি মানসিক দুশ্চিন্তায় ভোগেন। এই সমস্যাগুলো ছাড়াও আরও অনেক সমস্যা তৈরি হয়। এখন প্রশ্ন হলো, এই ডোপামিন হরমোন কেন খারাপ অভ্যাসকে বেছে নেয়? ডোপামিন হরমোনের ক্ষরণ খারাপ অভ্যাস বা ভালো অভ্যাসের উপর নির্ভর করে হয় না। ডোপামিনের ক্ষরণ ঘটে আপনি কোন কাজটি করে আনন্দ পাচ্ছেন সেটার উপর নির্ভর করে। তাহলে কি ভালো অভ্যাসের ক্ষেত্রে ডোপামিনের ক্ষরণ ঘটে না? অবশ্যই ঘটে, তবে সেই ক্ষেত্রে ডোপামিনের ক্ষরণটা ধীর গতিতে হয়ে থাকে। আপনি যখন পড়তে বসেন তখন আপনার মধ্যে ভালো লাগাটা কম কাজ করে, যে কারণে ডোপামিনের ক্ষরণ ঘটে না, আর আপনার পড়ায় মন বসাতে খুব কষ্ট হয়, কারণ আপনি পড়াটা রিলস দেখার মতো পছন্দ করেন না। আপনি যখন রিলস বা শর্টস ভিডিও দেখেন তখন শুরুতেই ডোপামিনের ক্ষরণ ঘটে, কারণ আপনি রিলস ভিডিও বা শর্টস ভিডিও দেখতে পছন্দ করেন। আর পড়ার ক্ষেত্রে ডোপামিনের ক্ষরণ হতে 10 থেকে 20 মিনিট সময় লাগে। পড়া শুরু করার প্রথম 10 থেকে 20 মিনিট যদি মনোযোগ সহকারে পড়া হয়, তাহলে সেই পড়ার সময়টা সেদিন 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত হয়ে যায়, কারণ এই ক্ষেত্রে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিনের ক্ষরণ ঘটেছে এবং আমাদের মধ্যে পড়ার আগ্রহ তৈরি হয়েছে। ভালো অভ্যাসের ক্ষেত্রে ডোপামিনের ক্ষরণ হতে 10 থেকে 20 মিনিট সময় লাগে, কিন্তু আমরা কেউই এই 10 থেকে 20 মিনিট সময় ব্যয় করতে রাজি না, আর যে কারণে আমাদের মধ্যে বা আমাদের মস্তিষ্কে ডোপামিনের ক্ষরণ ঘটে না, আর আমাদের প্রতিনিয়ত ভালো অভ্যাসগুলো করা হয়ে ওঠে না, আর যে কারণে আমরা দিনের একটা বড় সময় ঢিলেমি করে কাটাই এবং পারফেক্ট লাইফের যেই প্রোডাক্টিভিটি সেটা আমরা নষ্ট করি। এখন আমরা যদি আমাদের দিনটাকে প্রোডাক্টিভ করতে চাই এবং সময়ের সঠিক ব্যবহার করতে চাই, তাহলে কি করতে পারি? এর সমাধান হলো ডোপামিন ডিটক্স বা ডোপামিন ফাস্টিং। এই ডোপামিন ডিটক্সের মাধ্যমে 24 ঘন্টা আমি নিজেকে খারাপ অভ্যাস থেকে বিরত রাখবো এবং একটি প্রোডাক্টিভ সময় কাটাবো। আপনি যদি নিজের লাইফে ডোপামিন ডিটক্স বা ডোপামিন ফাস্টিং অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে সেই ক্ষেত্রে প্রথমে বাছাই করতে হবে কোন খারাপ অভ্যাসের কারণে আপনার ব্রেন থেকে ডোপামিনের ক্ষরণ ঘটে। আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি ডোপামিনের ক্ষরণ ঘটে রিলস ভিডিও বা শর্টস ভিডিও দেখার সময়। এটাই হচ্ছে আমার একমাত্র সবচেয়ে বড় খারাপ অভ্যাস। আমি ঠিক করেছি এই 24 ঘন্টায় আমি একটি রিলসও দেখবো না, আর যে কারণে আমি আমার ফোন থেকে ফেসবুক অ্যাপটি আনইনস্টল করে দিচ্ছি, যেন ফেসবুকের কোনো নোটিফিকেশন আমাকে ফেসবুকের মধ্যে না নিয়ে যেতে পারে। আর দিনটিকে প্রোডাক্টিভ করার জন্য আমি এই কাজগুলো বেছে নিয়েছি। The next day. ব্যায়াম করতে চাইলে সব থেকে ভালো হয় বাড়ির বাইরে যাওয়া, কিন্তু আমার যেহেতু অনেকগুলো টাস্ক কমপ্লিট করা লাগবে, এই জন্য আমি ব্যায়ামটা বাড়ির মধ্যেই করছি। আমি ভেবেছিলাম প্রথম দিন 2টা করে সেট কমপ্লিট করব, কিন্তু আমার পক্ষে আর সম্ভব না। আর কোনো কিছু অতিরিক্ত ভালো না, কারণ অতিরিক্ত ব্যায়াম করলে আমার কষ্ট হবে, আমার খারাপ লাগা অনুভব হবে, যার ফলে আমার ব্রেন থেকে ডোপামিনের ক্ষরণ ঘটবে না। আপনাদের যাদের বই পড়ার অভ্যাস নেই তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, আপনার যে বিষয়ে ইন্টারেস্ট আছে আপনি সেই টপিকের বই দিয়ে পড়া শুরু করুন।
এটা কন্টিনিউ করলে একটা সময় আপনার বই পড়তে ভালো লাগবে। আর যাদের অলরেডি বই পড়ার অভ্যাস আছে তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, আপনারা অন্তত প্রতিদিন 10 পেজ করে সেলফ ডেভেলপমেন্টের বই পড়বেন। আমি এখন ডিজাইন শিখব। এই টাস্কটা শুরু করার আগে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনার হয়তো মনে হতে পারে যে আমি যে কাজগুলো করেছি আপনারাও কি সেই একই কাজ করবেন? না, যে কাজটা করলে আপনার ফিউচার ক্যারিয়ারের জন্য ভালো হবে আপনি সেটা করবেন। তবে অবশ্যই আমি রেকমেন্ড করব আপনার ডেইলি রুটিনে সেলফ ডেভেলপমেন্ট বইটা অবশ্যই রাখবেন। প্রতিদিন অন্তত 2 পেজ করে হলেও সেলফ ডেভেলপমেন্ট বুক পড়তে হবে। এখন এই ভিডিওর শেষাংশে এসে আর একটা প্রশ্ন আসতে পারে, এই ডোপামিন ডিটক্স প্রয়োগের মাধ্যমে কি আমি চিরজীবনের জন্য খারাপ অভ্যাস থেকে দূরে সরে আসলাম? না, এটা আপনাকে প্রতিনিয়ত কন্টিনিউ করে যেতে হবে এবং একটি সময় পর গিয়ে আপনার আর ওই খারাপ অভ্যাসের প্রতি আসক্ত থাকবে না। এজন্য আপনার এই ডোপামিন ডিটক্সটা 24 ঘন্টা থেকে 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 21 দিন, 1 মাস এভাবে কন্টিনিউ করে যেতে হবে। অবশ্য এই 24 ঘন্টার মধ্যে আপনি আপনার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, আর এই 24 ঘন্টায় আপনার মোটিভেশন হিসেবে কাজ করবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনাকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের লক্ষ্যে ডোপামিন ডিটক্স শুরু করা লাগবে না। আপনি 24 ঘন্টার উদ্দেশ্যে ডোপামিন ডিটক্স প্রয়োগ করা শুরু করুন। তো আমি আর কোনো জ্ঞান দেব না, আমার নিজেরই টাস্ক কমপ্লিট করা বাকি রয়েছে, এটা আগে কমপ্লিট করে নিই।